যদি ডাক দিয়ে প্রশ্ন করা হয় আপনাকে বছরটাকে আপনি শেষ করেন গরু কোরবানির মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে, আবার আপনি বছরটাকে শুরু করলেন ইমাম হাসান ইমাম হুসাইনের কোরবানির মাধ্যমে। কিসের জন্য? আল্লাহ তাআলা জানিয়ে দেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিসের জন্য বছরটাকে পশু কোরবানির মাধ্যমে শেষ করলাম, কিসের জন্য আমি বান্দা দ্বারা বছরটাকে শুরু করলাম মানুষ কোরবানির মাধ্যমে। এই দুনিয়ার মানুষ এখানে একটা সূক্ষ্ম পার্থক্য জেনে রাখো। আল্লাহ কি পার্থক্য, কি সূক্ষ্ম পার্থক্য হয়েছে দুইটার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা, জিলহজের 10 তারিখে যখন তুমি পশু কোরবানি করো, এটা তুমি তোমার নিজের সওয়াবের জন্য, নিজের উম্মতের জন্য, নিজের পজিশনটাকে জান্নাতের মাকামটাকে আমি আল্লাহর দরবারে বড় করার জন্য তুমি পশু কুরবানি করো। কেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষ যখন কোন একটা পশুকে জবাই করে, পশুর শরীরের মধ্যে যতটা লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামাতে একটা করে নেকি দান করে দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন পৃথিবীর মানুষের জিলহজের 10 তারিখে যখন তুমি পশু জবাই করো, তোমার নিজের সওয়াব পাওয়ার জন্য, নিজের জান বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে নিজেকে জান্নাত অধিকারী করার জন্য পশু জবাই করো। আল্লাহ তাআলা কারবালার জবাইয়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের কারবালার ময়দানের মধ্যে নবীর নাতি ইমাম হুসাইন, আলী আসগর ইমাম কাসিম থেকে শুরু করে কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করেছে, তারা তোমাদের মতো সওয়াব অর্জনের আশায় কোরবানি হয় না। জায়গার প্রান্তর কারবালার জমিনের মধ্যে নিজের গর্দানটাকে নামিয়ে দিয়েছে, তারা জান্নাতের আশা করে নাই। আল্লাহ কিসের আশায় তাহলে তারা কোরবানি করেছে? জানিয়ে দেয় আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বয়ান করে, একমাত্র আমার গুনাহগার উম্মতগুলোকে ধরানোর জন্য আমার আগের বেয়াতুল কারবালার জমিনের মধ্যে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। আল্লাহ বছর শেষ করার কোন কোরবানির মাধ্যমে আবার বছরটাকে শুরু করে দিলেন ইমাম হুসাইনের কোরবানির মাধ্যমে, ইমাম হাসানের কোরবানির মাধ্যমে, শিশু আসগরের কোরবানির মাধ্যমে, আসগর আকবরের কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষদের কোরবানি দিলা তোমার নিজের জন্য, আর আমার নবীর আখিরে পয়গম্বর কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছে তোমরা গুনাহগার উম্মতের জন্য।